जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो पुकारा हो, बाजार से गुजर हो खरीदार हो, ये दुनिया एक मिसले का फूल है, ये दुनिया एक मिसले का फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণের মানুষ জান্নাতে যাবে। এক নম্বর গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল, তৃতীয় গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। চার নম্বর গুণ হলো যারা ঈমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া, যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে। এই চার গুণের মধ্যে প্রথম দুই গুণ ঈমান আর আমল, এই দুই গুণ হলো আল্লাহর হক। এই কার হক? আর যে বাকি দুই গুণ আছে এটা বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি হয়, নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না। আল্লাহর হক ঈমান আমল করো, বান্দার হক হলো ঈমান আমলের দাওয়াত। ছেলেকে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, স্ত্রীকে দাও, প্রতিবেশীকে দাও। যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। তুমি রহমতের নবীর উম্মত। আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন, কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই, আখির নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুহাম্মদের উম্মত বড় দামি, এদের মধ্যে দুইটা গুণ থাকবে। এরা উম্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে, খেদমতের জন্য, দুই কাজের জন্য। এদের একদিকে উম্মতের মসজিদে দাওয়াত দিবে, অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে। এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মুমিনেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই দায়িত্ব শেষ না, তোমার হাওকেও বাঁচাও। মা বাবার হাল সন্তান, প্রত্যেক স্বামীর হাল স্ত্রী, প্রত্যেক ইমাম খতিবের হাল মসজিদের মুসল্লি, মেম্বার সাহেবের হাল ওয়ার্ডের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের হাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের হাল আসনের মানুষ, সরকারের হাল দেশের মানুষ, আর ওলামায়ে কেরামের হাল হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। জাহান্নাম থেকে নিজে বাঁচতে হইল
দায়িত্ব আছে না নাই? কেউ বাঁচাও। আব্বা জান, আপনিও নামাজ পড়েন, সন্তানেরও নামাজের দাওয়াত দেন। আপনি রোজা রাখেন, সন্তানেরও দাওয়াত দেন। আপনি গান শুনেন না, সন্তানকেও শুনতে দিয়েন না। আপনি গান শুনেন না, ঠিক সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিয়েছেন, ও সারা রাত কানের মধ্যে গানের তার লাগায়, এরপরে গান শুনে 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 রাত কাটায়। ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখনো নেশার ভিতরে পড়ে গেছে। ওরে মদের নেশা, জুয়ার নেশা, ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা। ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে চলো যখন যা চায় মনে, নবী বিনে কে করবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে করবে পুরসিরাত মিজানে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন চার গুণ অর্জন করো, সময়টারে কাজে লাগাও। এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন, আসরের শপথ, আসরের এক অর্থ হলো সময়, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে, আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম, দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে। 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নেই, 11 মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমজানে। ঠিক নেই? রমজানের সময়টারে বেশি মূল্যায়ন করছে, সারা দোকান খোলা রাখছে, সময় দিয়েছে বেশি। 11 মাসে এই পরিমাণ সময় দেয় নাই। সময়টারে কাজে লাগাও, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, জিরো থেকে হিরো হয়ে যাবা। দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো, এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে, সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, সময়টা অপচয় নষ্ট করে নাই, সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে, এজন্য আজ প্রফেসর হয়েছে। ও যুবকেরা, তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করতো তাহলে কোনো বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারতো না, প্রফেসর হতে পারতো না। যাদের ইংরেজি বই লেখা বইরা তুমি এখন ইংলিশে কথা বলো, ওই বইটা তো আর একজনে লেখছে, খোঁজ নিয়ে দেখো ওই বাংলা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে। তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায়। সময়টারে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, তাহলে আখিরাতের লাইনও দামি। কি তোমার মতো সময় নষ্ট করে নাই, আজকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হাফেজে কোরআনরা উলামায়ে কেরাম সময় করে কাজে লাগায়, একটা অযথা কথা বলে না। নামাজের সময় নামাজ, পর্দা রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, সময় কোরআন তেলাওয়াত করে, সময়টাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন। দুনিয়াতে যা পাইতেছে কোরআন আল্লাহ পায় বোনাস, আসলটা পাবে কিয়ামতের দিন। আল্লাহ সময়ের শপথ করলেন, সময়টারে কাজে লাগালে মুমিন জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি বাংলা ইংরেজি লাইনে যে লাইনে থাকো, সময়টারে মূল্যায়ন করো, অপচয় নষ্ট করিও না। মাও ভালো জানবে না, বাবাও ভালো জানবে না, কিয়ামতের দিন খালি হাতে মামলার আদালতে হাজির হতে হবে। সময়টারে কাজে লাগা, একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায়। বন্ধুদের পার্কে দৌড়াও, বান্ধবী নিয়ে পার্কে পার্কে দৌড়াও। ওরে বাবা, এখন তুমি ঘুরতে যাও না, এখন তো তোমার ঘোরার সময় না। তুমি লেখাপড়া করিয়া সম্মানের চেয়ারে বসো, তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না, আল্লাহ ভিন্ন মাখলুকাতের টাকা দিয়ে তোমারে ঘুরাইবে। কি আল্লাহ পারে না? তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও সিপাসা হয়, কেউ চিনে না। আর সম্মান অর্জন করো, লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে আসবে।
এরাও সম্মানিত ডাক্তার নেই, তোমার তো ইয়াবা ট্যাবলেট না, বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যাবে, আছে না না? তুমি ওই লাইনের ডাক্তার হও, তোমাকে তো মাওলানা হওয়ার আগে তো বলি নাই, হুজুরের এটা তো বলি নাই, কওমিলা বাসা করার আগে তো বলি নাই, তাবলীগ করতেই হবে না হয় জাহান্নামে যাবা, এটা তো বলি নাই। তুমি ডাক্তার হও, আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ চাকরিজীবী হও। আদর্শ 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 মানে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন রহমতুল্লিল আলামিন। এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপালে শান্তি নেই। রহমতের নবীর আদর্শ নেও, জীবন ধন্য। ডাক্তার হইলেও তুমি ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য। রসুলের আদর্শ লালন করো, মরে গেল তুমি অমর হয়ে ফেলবে। এখনো সময় আছে, তওবা করো। চোখের সামনে কত যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। হয়তো এরা দুনিয়াতে বারবারে নামা। চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল, কেউ তার নাম নেয় না। সুনাম অর্জন করতে যদি চাও, শরীরটা সুস্থ রাখো, চরিত্রটা ভালো রাখো। এই শরীরটাও সুস্থ রাখতে হলে, চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও। মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে, চরিত্রও নষ্ট করে। তোমার বয়স মাত্র 25 থেকে 30, অথচ 40 পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না। মাত্র 25 থেকে 30-এর মধ্যে তোমার চেহারা কাটুন কাটুন ভাব। ঠিক নেই? তোমার চোখে ব্যথা, মাথা ব্যথা, বুঝে ব্যথা, হাত দুর্বল, কিডনি দুর্বল, মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, লেখাপড়ায় মন বসে না, পড়তে গেলে মাথা চক্কর লাগায়। আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 এখন ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে। আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে। তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না। যেই পরিমাণ আকাম করো ওটা চেহারা ভেসে উঠে। যাদের কলমের চক্ষু খোলা, এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছো। ও যুবক বাবা, এখনো সময় আছে। এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনোদিন উজ্জ্বলতা বাড়বে না, সুন্দর হবে না। হ্যাঁ, একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো, আল্লাহর কসম চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে। সেটা হলো গুনাহ ছাড়ো, আবার নেক আমল করো। তওবার মাধ্যমে গুনাহ ছেড়ে দাও। খাঁটি তওবা করলে যে মরিয়ে গেলে আর নামাজ ছাড়লো না, বেপরদায় চললো না। আরেকটা বড় তওবা হলো জীবনে কারো বদদোয়া নিব না। এটা একটা বড় পুঁজি। কারো বদদোয়া নিব না। মা বাবার বদদোয়া নিবি না, তাহলে শেষ। শিক্ষকের বদদোয়া নিবি না, তো কপাল শেষ। মরার আগে মিলে থাকবে, মরার আগে মরবি, মানে রুহু থাকবে, দেহ থাকবে না। কিডনি শেষ, হাত শেষ, হাত শেষ, পাও শেষ, পায়ের অর্ধেক নাই, হাতের অর্ধেক নাই, অবশ্যই বিশ্রাম করে থাকবি। মরার আগে মরে যাবি, রুহু থাকবে, দেহ থাকবে না। যদি মা বাবার বদদোয়া কপালে লাগে, শিক্ষকের বদদোয়া কপালে লাগে, তুই মরার আগে মর। আজকে বয়ানের একটা থিম তোর পায়ে ধরে দিয়ে গেলাম, একটাই শপথ কর, কারো বদদোয়া নিব না। মা বাবার বদদোয়া নিবি না, কপাল শেষ। শিক্ষকের বদদোয়া নিবি না, সাবধান। ওলামায়ে কেরামের বদদোয়া নিবি না, কপাল পুড়ে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তুই থাকবি না। তুই কই থাকবি বলে আইসিইউতে থাকবি। মনে থাকলে একটু তোমার ফায়দা না হলো হসপিটালের কত ফায়দা আছে, আছে না? কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াই দিও না। একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই, হায়াতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক, মানুষের কিছু গুলো করে না। সম্মানও আল্লাহ দেয়, রিজিকও আল্লাহ দেয়, ইজ্জতও আল্লাহ
দেয়, হায়াতও আল্লাহ দেয়। তো মানুষের পিছনে গোলামি করো কেন? কই করোনা গেল, হুজুরেরা না খায় আছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও তো বন্ধ হয় না। কোন হুজুর তো ভিক্ষা করে না, না খায় বলে টাকা দাও। তুমি তো মাস্ক করে মাস্ক লাগাইছো, করোনা করোনা। হুজুরেরা তো লাশগুলো কান্দে দিয়া গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা করাইয়া, দাফন করাইছে, শত শত করোনার লাশ। ওই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই। কারণ বর্তমানীয় একটা শপথ করে যাও, অন্তরে অন্তরে আল্লাহকে বলো, আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম, আমি কারো বদদোয়া নেওয়ার মতো কাজ করবো না। যদি নিয়ে থাকি আজকে ইয়ার ক্ষমা চাও, ওস্তাদের সাথে বেয়াদবি যদি করে থাকো ক্ষমা নাও। হুজুর আমাকে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। একটা অক্ষর যদি তোমাকে শিখায় তার সাথে যে কোনো বেয়াদবি করবা না। যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও। মা বাবার কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইও। আর এবং আমাদের বিরোধিতা যদি করিয়া থাকো, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। যদি গোপনে কিছু করিয়াও থাকো, গোপনে ওই আল্লাহর কাছে যেয়ে ক্ষমা চাইও। কারণ কিছু বান্দাদের বদদোয়া করা লাগে না, অন্তরে কষ্ট আসাটাই বড় বদদোয়া। لكل شيء زينة في الورى زينة المرء تمام الأدب أزفضعك هيم توفيق أدب أدب محلوم جاز فضل আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক। তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, গাড়ি চালায়, ড্রাইভার, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? তোমার কপাল এত খারাপ কেন? কার অভিশাপ লাগছে যে তুমি পড়তে পারো না নামাজ?